আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্ল্যাকবোর্ড একাডেমি। তো এখন যে ম্যাথটা সলভ করবো আমরা, তো এখানে ডাইপাস ইউজ করা হয়েছে। তো বলতেছে যে একটা কলার বিয়ারিং এর উপর 500 নিউটন বল প্রয়োগ করা হলো। তো এখানে আমার 500 নিউটন বল প্রয়োগ করা হইতেছে, নর্মাল এবং শিয়ার স্ট্রেস বাইর করতে বলছে। ওকে, তবে আমরা তো জানি নর্মাল স্ট্রেসটা তো খুব সহজে বের করতে পারবো আমরা, তাই না? সলিউশন যদি করি এই ম্যাথ, আমরা কি জানি নর্মাল স্ট্রেস ইকুয়াল এফ বাই এ, তাই না? তো আমরা জানি এফ, এখানকার এরিয়া নিব, তাই পাই/4 ডি স্কয়ার, পাই/4 ডি স্কয়ার। তাহলে আমাদের ফোর্স দেওয়া আছে 5000 এবং আমাদের ডায়া দেওয়া আছে 30 মিলিমিটার। আমরা মিটারে নিব 10 ইনভার্স -3 স্কয়ার। তাহলে আমাদের নরমাল স্ট্রেস আসতেছে 7.07 10 টু দি পাওয়ার 6 নিউটন পার মিটার স্কয়ার। ঠিক আছে, এখন আমাদের বের করতে বলছে শিয়ার স্ট্রেস। ওকে, আমরা নরমাল স্ট্রেসটা পাইলাম, এটা আমাদের একটা অ্যান্সার। আমরা বের করবো শিয়ার স্ট্রেস। ওকে, যেহেতু আমাদের এখানে ডাইপাস ইউজ করা হয়েছে, তো আমরা জানি যে কোনো অবজেক্টের যদি শিয়ার স্ট্রেস বের করতে বলে সেটা যদি ডাইপাস হয়, তাহলে আমাদের এরিয়াটা হয় পাই ডিটি, পাই ডিটি, তাই না? তো আমাদের এখানে আমরা শিয়ার স্ট্রেস বের করবো। ফোর্স দেওয়া আছে 5000, এর মানে আমরা জানি এখানে ডায়া, এই যে ডায়া দেওয়া আছে না, আমার ডায়াটা দেওয়া আছে, অর্থাৎ এই পাঁচটা তো এই জায়গা বরাবর প্রবেশ করবে, তাই না? এই জায়গা বরাবর প্রবেশ করে আমাদের ডায়া নিতে হবে। এই যে ডায়াটা নেওয়া লাগবে 35 মিলিমিটার, 35 10 ইনভার্স -3 এবং আমার থিকনেস, তাই না? এই যে প্লেটের থিকনেস, এই 5 দ্বারা এই প্লেটটাকে তো আমি ছিদ্র করতেছি, তাই না? এই ছিদ্র করতে ভিতরে প্রবেশ করতেছি। থিকনেস দেওয়া আছে 5 মিলিমিটার, 5 10 ইনভার্স -3, তাহলে এটা আসতেছে আমাদের 9.09 10 টু দি পাওয়ার 6 নিউটন পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের শিয়ার স্ট্রেসের অ্যান্সার। তো আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো, অনেক সহজ একটা ম্যাথ। ঠিক আছে, তো এখানে আমরা যে নর্মাল স্ট্রেসের ক্ষেত্রে কিন্তু যে আমাদের এরিয়া বের করছিলাম, কিন্তু পাই/4 ডি স্কয়ার ইউজ করছি, তাই না? এটা আমাদের গোলাকার ইউজ করা হয়েছে, পাই/4 ডি স্কয়ার। আর আমাদের যখন শিয়ার স্ট্রেস করছি আমরা পাই ডিটি নিছি, তাই না? ডাইপান্সের ক্ষেত্রে কেন এরিয়াটা পাই ডিটি হয়, এটা কিন্তু আমাদের প্রথম ক্লাসে আলোচনা করা আছে। তো যারা সামনের ক্লাসগুলো করে নাই, অবশ্যই বেসিক ক্লাসগুলো শেষ করার পরে ম্যাথমেটিক্যাল প্রবলেমের ক্লাসগুলো শেষ করবা। ওকে, আচ্ছা দেখো এই ম্যাথের মধ্যে এখন দেখো বলতেছে ফাঁপা গোলাকার একটা মাইল্ড স্টিলের কলামের পুরুত্ব দেওয়া আছে এবং কলামের সর্বোচ্চ পীড়ন দেওয়া আছে, কলামের লোড দেওয়া আছে, ফাঁপা কলামটির ভিতরের এবং বাইরের ব্যাস নির্ণয় করতে বসে। অর্থাৎ এখানে হলো শেফট, তাই না? ম্যাথটা হচ্ছে আমাদের হলো শেফটের ম্যাথ। তো হলো শেফটের বেসিক কিন্তু আমরা আলোচনা করছিলাম, তো এখানে অল্প করে দেখি। তো আমাদের ফাঁপা শেফট যদি থাকে এরকম, তো আমরা ধরে নিব তার যে বাহিরের ব্যাস ক্যাপিটাল ডি আর ভিতরের ব্যাস স্মল ডি, তাই না? এগুলো হচ্ছে তার থিকনেস। তাহলে আমাদের এখানে ডাটাগুলো দেওয়া আছে, পুরুত্বটা দেওয়া আছে, আমাদের টির মানটা দেওয়া আছে 2.5 মিলিমিটার এবং কলমের সর্বোচ্চ পীড়নটা দেওয়া আছে, তাই না? আমাদের স্ট্রেসের মান দিয়ে দিছে, এখানে কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এককটা ব্যবহার করছে। এবং কলমের সর্বোচ্চ লোড এফ এর মান, অনেক সময় এফ কে এই লোডটাকে পি দ্বারা প্রকাশ করা হয়, 8 টন, তাই না? 8 টন মানে আমরা জানি 8000 কেজি। এবং ফাঁপা কলমটির ভিতরের এবং বাইরের ব্যাস ডি এবং এই ডি স্মল এবং ক্যাপিটাল ডি মান বের করতে বলছে আমাদেরকে, তাই না? এখন এই ম্যাথটা যদি সলিউশন করি আমরা, ওকে, তাহলে আমরা তো সূত্র জানি যে আমাদের ফাঁপা শ্যাফটের ক্ষেত্রে এরিয়াটা হয় পাই/4 ক্যাপিটাল ডি স্কয়ার মাইনাস স্মল ডি স্কয়ার, তাই না? তো এখানে আমার আননোন তো দুইটাই আননোন, তাহলে আমরা এখানে একটা রিলেশন দেখছিলাম যে আমরা ডি ইকুয়াল টু জানি স্মল ডি প্লাস 2t, তাই না? এই যে এই ডি সমান আমরা এই তিনটার যোগফল করতে পারি। তাহলে আমরা টির মান তো জানি, টির মান কত দেওয়া আছে 2.5 মিলিমিটার। তাহলে আমরা এই ডি সমান লিখতে পারি ডি প্লাস 2.5 কে 2 দ্বারা ভাগ করা হয় 5, তাই না? লিখতে পারি 5, তাহলে ডি সমান লিখতে পারি আমরা ডি প্লাস 5। তাহলে এখন মানগুলো যদি আমরা ইনপুট করি, তাহলে আমাদের স্ট্রেসের মানটা দেওয়া আছে কেজি পার সেন্টিমিটার স্কয়ার এককে 2145। আমাদের এখানে এককটা দেওয়া আছে কেজি পার সেন্টিমিটার স্কয়ারে। আমাদের ফোর্সের মান দেওয়া আছে কেজিতে 8000 কেজি এবং আমরা এখানে মানগুলো ইনপুট করব পাই/4। তাহলে আমাদের ডি ইকুয়াল পাইতেছি আমরা স্মল ডি প্লাস 5 স্কয়ার মাইনাস স্মল ডি স্কয়ার। তাহলে এখানে যদি আমরা সলভ ফাংশন করি তাহলে কিন্তু আমরা
এডির মানটা পেয়ে যাবো, তাই না? এডির মানটা পেয়ে যাবো। তাহলে তার এককটা কি হবে? এখানে আমাদের ফোর্সের একক দেওয়া আছে কেজিতে, আর এখানে কিন্তু সেন্টিমিটার স্কোয়ার আছে। তাহলে অবশ্যই আমাদের এখানে যে ডির যে মানটা আসবে সেটা কিন্তু সেন্টিমিটারে আসবে, অর্থাৎ নিচের যে এরিয়াটা, আমাদের নিচে তো এটা হচ্ছে এরিয়া, তাই না? এটা সেন্টিমিটার স্কোয়ারে দেওয়া আছে, তাহলে আমাদের ডির যে মানটা সেটা কিসে আসবে? সেন্টিমিটারে আসবে। তো এটা সলভ ফাংশন করলে আমাদের অ্যান্সারটা আসতেছে ডি ইকুয়াল, দেখো এখানে কিন্তু আমরা যে থিকনেসটা নিছি এটা কিন্তু মিলিমিটার নিছি, তাই না? এটা কিন্তু আমাদেরকে সেন্টিমিটারে নেওয়া লাগবে, সবগুলো যেহেতু সেন্টিমিটার, তাহলে এটাকে আমাদের সেন্টিমিটারে নেওয়া লাগবে। তাহলে 2.5 এটা যদি আমরা সেন্টিমিটারে নিই, তাহলে এটা আসতেছে আমাদের 2 ইন্টু 0.25। তাহলে আমাদের ডি ইকুয়াল আমরা বলতে পারি ডি প্লাস 0.50, তাই না? এখানে কিন্তু শুধু 5 হবে না, 0.50 হবে, তাই না? এখানে হবে আমাদের 0.5, নাহলে কিন্তু ম্যাথের অ্যান্সার ভুল আসবে। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 5 সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা ভিতরের ব্যাসটা পাইলাম 5 সেন্টিমিটার, এটা আমাদের একটা অ্যান্সার। এবং বাহিরের ব্যাস 5 প্লাস 0.50 ইকুয়াল হচ্ছে 5 পয়েন্ট। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে অ্যান্সারটা আসতেছে ডি ইকুয়াল 4.5 সেন্টিমিটার। তাহলে বাইরের ব্যাস ইকুয়াল 4.5 প্লাস 0.50, 5 সেন্টিমিটার। আমাদের অ্যান্সার আমরা পাইলাম একটা 4.5 আর একটা পাইলাম 5 সেন্টিমিটার, এটা একটা আমাদের অ্যান্সার। ওকে, তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। দেখেন অবশ্যই মিলিমিটারটাই কিন্তু আমাদের, আমরা যখন সেন্টিমিটার নিয়ে কাজ করবো সবগুলোকে সেন্টিমিটার নেওয়া লাগবে, অথবা তোমরা চাইলে এটাকে মিটার নিয়েও অ্যান্সার বের করতে পারতা, কোনো সমস্যা। দেখো এই ম্যাথটাও কিন্তু একই রকম ম্যাথ, ফাঁপা সিলিন্ডার, তাই না? তো আমরা আগের ম্যাথটা করলাম, এই ম্যাথটা আমাদের দ্রুত সলভ হবে। তাহলে তো ফাঁপা সিলিন্ডারের ম্যাথ বলা আছে অন্তব্যাস উহার পুরুত্বের 8 গুণ, তাই না? অন্তব্যাস মানে আমাদের স্মল ডি, কার 8 গুণ? পুরুত্বের 8 গুণ। সিলিন্ডারটিতে 300 কেপিআই লোড প্রয়োগ করা হইতেছে, 300 কেপিআই। তো আমাদের যখন ম্যাথের মধ্যে দেওয়া থাকবে কেপিআই, যেমন হচ্ছে কিলো পাউন্ড, যখন থাকবে কেপিএসআই যেমন হচ্ছে কিলো পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার, আবার যখন থাকবে পিএসআই যেমন হচ্ছে পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার। তো এই বিষয়গুলো তোমরা একটু লক্ষ্য রাখবা। তাহলে আমাদের এখানে সিলিন্ডারটিতে লোড প্রয়োগ করা হইতেছে 300 কেপিআই পাউন্ড। ওকে, সিলিন্ডার ব্যাস কত হলে তা এত পীড়ন সহ্য করতে পারবে? তাহলে আমাদের এখানে দুইটা বেশি বের করতে হবে, যেহেতু ফাঁপা সিলিন্ডার, তাই না? স্ট্রেস আমাদের দেওয়া আছে 4.5 10⁴ পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার। তাহলে যেহেতু আমাদের এখানে দেওয়া আছে স্মল ডি, অর্থাৎ ভিতরের ব্যাস ইকুয়াল টু কত? 80। তো আমরা তো জানি ডি ইকুয়াল ডি প্লাস 2t। তাহলে আমরা বাইরের ব্যাস ইকুয়াল বলতে পারি 10t, বাইরের ব্যাস ইকুয়াল বলতে পারি 10t। তাহলে এখন যদি আমরা সূত্রটা ইউজ করি, এখানে জানি এস ইকুয়াল টু এফ বাই এ। ফাঁপা শ্যাফটের ক্ষেত্রে আমাদের এ হয় π/4 ক্যাপিটাল ডি স্কোয়ার মাইনাস স্মল ডি স্কোয়ার, অর্থাৎ বাইরের ব্যাস স্কোয়ার মাইনাস ভিতরের ব্যাস। তো আমাদের পীড়ন দেওয়া আছে 4.5 10⁴ পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার, এবং আমাদের ফোর্সের মান দেওয়া আছে 300 10⁵ পাউন্ড। তাহলে আমরা এখানে ডির জায়গায় 10t লিখতে পারি, 10t স্কোয়ার মাইনাস 8t স্কোয়ার। তাহলে আমাদের তো এই এককটা পাউন্ডে আছে, এখানে পাউন্ড ইঞ্চি স্কোয়ারে আছে, তাহলে আমাদের এরিয়াটা আসতো ইঞ্চি স্কোয়ারে, তাই না? ইঞ্চি স্কোয়ারে। তাহলে আমাদের এখানে যে পুরুত্ব বা থিকনেস সেটা আসবে অবশ্যই ইঞ্চিতে। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের থিকনেসটা আসতেছে 0.48 ইঞ্চি। তাহলে আমাদের যে ব্যাসগুলো আমরা পাইতেছি, দুইটা ব্যাস, হচ্ছে বাহিরের ব্যাস সেটা আসতেছে আমাদের 4.85, এবং আমাদের ভিতরের ব্যাস আসতেছে 3.88 ইঞ্চি। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। 2 নাম্বার এবং 3 নাম্বার ম্যাথ কিন্তু একদমই সেম।